গল্পের নাম আমার অনুভূতি, তুমি পর্ব সংখ্যা 2, লেখা নুসাইবা ইসলাম। লামিয়াকে নিয়ে যখন ঈশা নিচে আসে তখন নিচের মানুষগুলোকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। মানুষগুলো আর কেউই না, সূর্য আর তার পরিবার। তারাও যে ঈশাকে দেখে অবাক হয় নাই এমন না, তারাও অবাক হয়েছে। তুই এখানে কি করছিস ঈশা? সূর্য: হ্যাঁ, তুই এই বাড়িতে কেন এসেছিস? তুই কি জানতি আমরা এখানে আসবো? গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো তার কাকা শফিক। সবার কথার মাঝখানে ঈশার মামা, মামি ও মা এসে পড়লো। ঈশার মাও অবাক এদের দিকে। আরে ভাইয়া, আপনি এখানে? আগে বলবেন না আপনি লামুকে দেখতে আসবেন। ঈশার মা: আমাদের কথা ছাড়ো, তোমরা এখানে কি করছো? শফিক: আমার ফুপু আমাদের বাসায় থাকবে, এটা এমন কোনো বিষয় না আঙ্কেল। আর ফুপু, তুমি এদেরকে চিনো? ইফরাত: হ্যাঁ বাবা, এনারা হচ্ছেন ঈশার বড় কাকা আর তার পরিবার। আর ভাইয়া, আপনার হয়তো মনে নেই, আশফিক খান হলেন আমার বড় ভাই। ঈশার মা: শফিক সাহেব যে অবাক হয় নাই এমন, তবুও আমতা আমতা করে চুপচাপ বসলো। সূর্যের দুষ্ট তো ঈশাতে আটকানো। তা সবার চোখ এড়ালেও একজনের চোখ এড়ালো না। লামিয়া সূর্যের এক ঝলক দেখছে। লামিয়ার যে সূর্যকে ভালো লাগছে লামিয়াকে দেখলে বোঝা যায়, কিন্তু সূর্য সে কি চায়? ঈশা ওখানে থেকে সরে রুমে চলে গেছে। আর ইফরাত এখনও এখানে দাঁড়িয়ে সবার কথা শুনছে। সূর্যের বাবার তো লামিয়াকে অনেক পছন্দ হয়েছে, হবেই বা না কেন? লামিয়ারা যে খুবই বড়লোক। লামিয়ার মতো এমন সোনার ডিম পাড়া হাসি তো তাদের দরকার। কি যে মিষ্টি মিষ্টি কথা তার মুখ থেকে ঝরছেই না। ইফরাতের লোকটাকে একটুও ভালো লাগে নাই, তাই এর আলগা ভালো মানুষই দেখে। সূর্যকে অপছন্দ হওয়ার কারণ নাই, খুবই সুন্দর দেখতে সূর্য আর ভালো জব করে। লামিয়াকে এবার ওখান থেকে নিয়ে যাওয়া হবে। তখনই সূর্য এর মা তার হাতের থেকে খুলে একটি স্বর্ণের আংটি লামিয়াকে পরিয়ে দেন। লামিয়া খুব লজ্জা পায়। লামিয়ার মা এতে খুশি হননি, তবুও মেহমান দেখে নাও বলতে পারেননি। মুখের উপর এভাবে না বলে অপমানিত করতে চান না। আর লামিয়া তাদের একমাত্র মেয়ে, সেখানে কোনো খোঁজখবর ছাড়া কিভাবে বিয়ে দেবে মেয়ে? লামিয়ার মা ঈশার মাকে বললেন লামিয়াকে নিয়ে যেতে। দেখেন ভাই সাহেব, আসছেন, মেয়ে দেখেছেন, কিন্তু এভাবে আপনাদের আমার মেয়েকে আংটি পরানো উচিত হয় নাই। আমাদেরও ভাবার সময় দেওয়া লাগবে, আর লামিয়ার মতামত জানা দরকার। মামি বলেন: আরে আপা, আপনার এমন মিষ্টি মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই তো মেয়েকে গিফট করলাম। সূর্যের মা: আর শুনেন আপা, এটা বড় ব্যাপার না, এরা আজকাল এর ছেলে মেয়ে। আপনি এক কাজ করুন, সবার থেকে পারমিশন নিয়ে না হয় সূর্য আর লামিয়াকে একা এক কথা বলার সুযোগ দিন। সূর্যের মা: লামিয়ার মা সূর্যের দিকে তাকালেন। মাথা নিচু দিকে দিয়ে চুপচাপ বসে আছে ছেলেটি। লামিয়ার মায়ের যে সূর্যকে জামাই হিসেবে অপছন্দ এরকম না, তবুও সে মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দেবেন। ইফরাত, তুমি সূর্যকে নিয়ে বাড়ির ছাদে। ইফরাত একবার সূর্যের দিকে তাকালো, কিন্তু সূর্যকে দেখে বোঝার উপায় নাই এই ছেলের মনে কিছু আছে। আমার সাথে আসুন আপনি। ইফরাত। সূর্য এবার উঠল, উঠে ইফরাতের সাথে হাঁটা ধরল। ইফরাত লামিয়ার ফোনে মেসেজ করে বলছে ঈশাকে নিয়ে ছাদে যেতে। লামিয়াও বাধ্য মেয়ের মতো ঈশাকে নিয়ে হাঁটা দিল ছাদের দিকে। আচ্ছা, আপনি কি বিয়েতে রাজি মিস্টার সূর্য? ইফরাত। সূর্য নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তখন ছাদে ঈশা আর লামিয়া এসে উপস্থিত হয়। সূর্যকে দেখে লামিয়া অবাক, সে ভাবে নাই সূর্য এখানে থাকবে। লামিয়া: আম্মু তোকে আর ওনাকে কথা বলার জন্য এখানে পাঠিয়েছে, তোরা কথা বল, আমি আর ইস্যু সিঁড়িতে আছি। ইফরাত। ইফরাত ইস্যুর হাত ধরে নিয়ে নিচে নামা শুরু করলো। সূর্যের চোখ এবার লাল হতে শুরু করলো, কপালে বিন্দু বিন্দু ঘাম, আর দৃষ্টি ইফরাতের হাতের দিকেই সীমাবদ্ধ। লামিয়া নিচের দিকে তাকিয়ে আছে আর বিরক্ত হচ্ছে, আর ভাবছে কিছু বলছে না কেন লোকটা। আপনি কি কিছু বলবেন না? আমরা এভাবে দাঁড়িয়ে থাকবো? লামিয়া: হুম, কি দিয়ে আমি শুরু করবো তা বুঝতে পারছি না মিস। সূর্য বলল: আপনি কি কাউকে ভালোবাসেন বা কাউকে পছন্দ করেন? লামিয়া বলল: হুম, এখন বলার মানে হয় না। তা আপনার কি মতামত এই বিয়ে নিয়ে? আপনি কি রাজি আছেন আমাকে বিয়ে করার জন্য? সূর্য বলল। লামিয়া উত্তর কি দেবে সে লজ্জায় লাল হচ্ছে। কিভাবে এত সহজে লোকটা প্রশ্ন করে ফেললো? অন্যদিকে এফরাত ঈশাকে নিয়ে নিচে নামার পরে: আমার হাত ছাড়ুন ইফরাত ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি হাতে। ঈশা বলল।
তখন তো আমি কিছুই বলতে পারলাম না তোকে ঈশা। আয় হায়, তখনকার মায়ের দেওয়া বাকি আছে না, আমার মুখে মুখে তর্ক করেছিলি, ইফরাত বলল। তখনকার কথা মনে পড়তে ঈশার গাল লাল হতে শুরু করলো লজ্জায়। পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ফ্লোরে আঁকিবুকি করতে শুরু করলো। ইফরাত ঈশার এমন কাণ্ডে মুচকে হাসলো। আসলে আমার দোষ ছিল। আপনি কিভাবে উইদাউট পারমিশন একজন মেয়ের রুমে আসেন, ঈশা বলল। আমি আমার বোনের রুমে গিয়েছিলাম, নক করে সেখানে যে আপনি থাকবেন তা কি আমি জানতাম, ইফরাত। লামিয়া আর সূর্যকে নেমে আসতে দেখে দুজনই চুপ হয়ে গেল। লামিয়া আর সূর্য ইফরাতের কাছে এসে, কি ব্যাপার ঈশা, তুই এভাবে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছিস কেন? সূর্য যে এভাবে প্রশ্ন করবে তা ভাবতে পারে না ঈশা। আর সূর্যের মোটেও ভালো লাগছে না ঈশার এসব কাণ্ড। আসলে ভাইয়া তেমন কিছুই না, আপনি ভুল দেখছেন, ঈশা বলল। তা এখানে কখন আসলি? আমি তো তোকে কলেজে দেখে আসলাম, সূর্য বলল। কলেজ ছুটির পরই চলে আসছি। আচ্ছা ভাইয়া, আমি গেলাম, লামিয়া আপু আসো, ঈশা বলল। লামিয়া ঈশাকে নিয়ে চলে যেতেই সূর্য আর ইফরাত নিচে আসলো। এতক্ষণ বড়রা কথা বলছিলেন। সূর্যকে আসতে দেখে সূর্যের বাবা বললেন, আপা এবার আরেকবার একটু কষ্ট করে লামিয়া আমাকে নিচে একটু ডাকবেন। সূর্যের বাবা, আরে এত কষ্টে কি আছে, ইস্যু লামিয়াকে নিয়ে একবার নিচে আসে তো, মামি বলল। মামির আওয়াজ পেয়ে ঈশা লামিয়াকে নিয়ে আবার আসলো। কি ঝামেলা, শুধু উপর উঠা আর নিচে নামো হা। লামিয়াকে দেখে সূর্যের বাবা একটা খাম হাতে নিয়ে দেন, আর ওনারা চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। তখন সূর্য বলে ওঠে, ছোটো মা, তোমরা বাসায় যাবে না? আসো, তাহলে তোমাদের ড্রপ করে দেবো আমরা। সূর্য বলল, হ্যাঁ বাবা, যাবো তো। এই ইস্যু, যা ব্যাগ নিয়ে আয়, একসাথেই যাই ইস্যুর মা। আরে তুমি এখন কেন যাবা? আজকে থাকো, তোমার ভাই কিন্তু বকবে, মামি বললেন। আর ভাবি, ঈশার বাবা একা বাসায়, লোকটা অসুস্থ, তাই, ঈশার মা বলল। ফুপি, তুমি গেলে যাও, ঈশা আজ এখানে থাকবে। এই নিয়ে আমি আর কোনো কথা শুনবো না, ইফরাত বলল। ইফরাতের গম্ভীর আওয়াজ এ আর কিছু বলল না। ঈশার মা, সূর্যর এইসব মোটেও ভাল লাগছে না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।